নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের আয়োজন ছিল বরাবরের মতো মনোমুগ্ধকর। প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 4টার পর অনুষ্ঠানস্থলে পৌঁছালে শুরু হয় আনুষ্ঠানিকতা। আগে থেকেই সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সেনাকুঞ্জে এসে উপস্থিত হন। ভ্রাতৃত্বের মেলবন্ধন ছিল পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন আনন্দ ও উৎসবমুখর করতে সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। আনন্দের দিন। দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে ইতিবাচক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে সেটি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বললেন, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ এবং অবাধ গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা ইতিবাচক ভূমিকা পালন করবে, যেমনটি তারা অতীতেও করেছিল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।